মতো এঁচোড়ের এই রেসিপিটি যদি ঘরোয়াভাবে বানিয়ে নিতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বাড়িতেই কিভাবে খুব সহজে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি বানিয়ে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই আমরা এখানে আগে থেকে কেটে রাখা এঁচোড় এবং আলুর টুকরোগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে হতে চলুন অন্যদিকে মশলার প্রিপারেশনটা সেরে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ করে সাদা জিরে এবং গোটা ধনে, 1 টুকরো দারুচিনি, 8 থেকে 10টা কালো গোলমরিচ এবং 2টো শুকনো লঙ্কা। মশলাটা হালকা ভাজা হয়ে এলে আমরা এটাকে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে ভাজা মশলাটাকে একটা থালার মধ্যে ট্রান্সফার করে নেব। এবারে কাঁচা লঙ্কা এবং আদার টুকরোগুলোকে পেস্ট করে নিতে হবে। সবশেষে আমাদের 7 থেকে 8টা কাজু বাদাম, অল্প পরিমাণে চারমগজ এবং 2 চা চামচ টক দই ভালো করে পেস্ট করে নিতে হবে। 2টো মাঝারি সাইজের পেঁয়াজও কিন্তু আমাদের এরকম কুচি করে কেটে নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবারে কড়াইতে তেল গরম করে সবার প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসছে, আর ওদিকে কিন্তু আমাদের এঁচোড় এবং আলুর টুকরোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলোকে তুলে নেবার পরে একই তেলে এবার আমরা সিদ্ধ হয়ে যাওয়া এঁচোড় এবং আলুর টুকরোগুলোকে হালকা করে নাড়াচাড়া করে নেব। এঁচোড় এবং আলুর টুকরোগুলোকে তুলে নেবার পরে একই তেলে এবার আমাদের ফোড়নের জন্য অ্যাড করে নিতে হবে একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 3 থেকে 4টে এলাচ এবং 5 থেকে 6টা গোটা গোলমরিচ। এবারে আমাদের আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে নিতে হবে। 7 থেকে 10 মিনিট ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেবার পর আমরা এখানে আগে থেকে তৈরি করে রাখা আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটাকে অ্যাড করে নেব। ভালো করে মিক্স করে নেবার পর হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট কুক করে নিতে হবে। এবারে আমরা অ্যাড করে নেব একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট আবারও আমাদের কিছুক্ষণ ধরে কুক করে নিতে হবে। এবারে আমরা অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদাম, চারমগজ এবং টক দইয়ের পেস্ট। 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে ভালো করে কুক করে নেবার পর এবার আমরা ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করে নেব। সবার প্রথমেই আমি এখানে পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম। এবারে আমি এখানে একে একে 2 চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে নেব। মশলাগুলোকে মিক্স করে নেবার পর হাই ফ্লেমে 12 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এইভাবে তেল ছাড়তে শুরু করে। এখন আমাদের অ্যাড করে নিতে হবে আগে থেকে ভেজে রাখা এঁচোড় এবং আলুর টুকরোগুলো। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এঁচোড়, আলু এবং চিংড়ি মাছগুলোকে ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিয়ে সবশেষে আমাদের অ্যাড করে নিতে হবে পরিমাণ মতো গরম জল। রান্না কিন্তু আমাদের প্রায় শেষ। কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু এঁচোড় চিংড়ি আমাদের সম্পূর্ণ রেডি হয়ে যাবে। ও হ্যাঁ, নামানোর আগে কিন্তু অবশ্যই মনে করে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো উপর থেকে এইভাবে ছড়িয়ে নেবেন। ভিডিওটি আশা করি আপনাদের সবারই খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।